রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আমি যে কুকুরটা পেয়েছিলাম, এটাকে নিয়ে আমি ঘরে গিয়ে কিভাবে লালন পালন করলাম আর আমার বর ঘরে এসে আমার সাথে কি ব্যবহার করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এই দেখো, আমি কুকুরটাকে তো ঘরে নিয়ে আসলাম। এটাকে না অনেক গরম দেওয়ার চেষ্টা করেছি যাতে ওটা বেঁচে যায়। এত ছোট ছিল, চোখটাও ফুটেনি, একদিনেরই ছিল। তারপরে অনেক কাঁদতে ছিল বলে আমি এটাকে না দুধ খাওয়ানোর ট্রাই করলাম, একটু দুধ খাইয়ে দিলাম। তারপরে না চুপচাপ ছিল, অনেক দিন চুপচাপ ছিল। তারপরে দেখি মর্নিংয়ে উঠে এটা ভালোই ছিল। জুহি এটার সাথে থেকে লড়ছিলই না, এত ওর মায়া লাগছিল, এটার সাথেই বসেছিল। কিন্তু না, আমি ওকে বাঁচাতে পারিনি, কিছুক্ষণ পরে ও মারা গেল। আমি অনেক ট্রাই করেছিলাম কিন্তু কুকুরটাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি পারলাম না। একদিনেরই ছিল বাচ্চাটা, চোখ ফুটেনি, কানও ফুটেনি, কিছু ফুটেনি। একটু বড় হলে তবু আমি বাঁচিয়ে নিতাম, কিন্তু আমি যথেষ্ট ট্রাই করেছি। তারপরে তার কি করা যাবে বলো। A few moments later. এখানে আমি অনেকটাই ট্রাই করেছিলাম, দেখেছো, এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য। রাস্তাতে পড়েছিল, জানো, কেউ নিয়ে যাচ্ছিল না ঘরে। তারপরে বলছিল এটা কিসের না কিসের বাচ্চা, কেউ ধরছিল না। তারপরে আমি কি করলাম, নিয়ে এনেছিলাম ঘরে। আমি বাঁচানোর খুব ট্রাই করেছিলাম বাচ্চাটাকে, জানো। তারপরেও কিন্তু আমি বাঁচাতে পারিনি, একদিনেরই ছিল না, চোখও ফুটেনি, কানও ফুটেনি। কীভাবে বাঁচাবো তাও জানতামও না, কিন্তু ট্রাই করেছিলাম। পরে তো আর কি করবো, এটাতে বসে থেকে লাভ নেই। অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে গাড়িগুলো কিভাবে উঠাচ্ছিল এগুলোও দেখছিলাম। তারপরে আমি কী করলাম, ফ্রেশ হয়ে এসে একটু রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমার স্কুলে যেতে হবে, বের হতে হবে, তাই একটু রেডি হয়ে গেলাম। তারপরে স্কুল থেকে এসে তারপরে বাকি কাজগুলো করছি। এই দেখো, এখন আমি স্কুল থেকে এসে পড়েছি। এসেই এতটাই রৌদ্র দিয়েছে কি বলবো, অনেকটাই রৌদ্র, অনেক গরম। এত উইন্টার এসে পড়ছে কিন্তু গরম আর কমছে না। আমি এখানে দিকে বলেছিলাম যে আমার জন্য একটু বাজার করে নিয়ে আনতে, তারপরেও এনেছে, কিন্তু আমি ওটাই আনতে যাচ্ছি। এই দেখো, দিয়েছে আমাকে। কিন্তু এখানে না আমি ঘরে ঢুকিনি, ওদের ঘরটা বন্ধ ছিল। এই দেখো, বন্ধ করে রেখেছে। কেমন মানুষ বলছে কি জানলা থেকেই নিয়ে যাও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का। এই দেখো, ওদের দরজাটা বন্ধ, দেখেছো। তা আমি কি করলাম, ঠিক আছে আর ঘরে আর ঢুকলাম না, বাইরে থেকে নিয়ে গেছি। অনেকটা দেরি হয়ে গেছে, গিয়ে আমি এখন ঝটপট করে রান্না করে নিব। বলছে কি জলদি জলদি বেশি করে খাও। এই দেখো, ইমনও দেখছিল, তো আমি নিয়ে আসলাম ঘরে। আমি এখন যাব রান্না করব, এখন গিয়ে, বুঝেছো। চলো। এই দেখো কত বড় বড় গাড়ি, ঠিক আছে। এই দেখো, এই দেখো, এই দেখো গাড়ি, এই দেখো গাড়ি, এই দেখো গাড়ি, কিছু আছে, ওই ধরো কিছু গাড়ি। তো আমি এখানে চলে আসলাম, ঝটপট করে একটু রান্না করে নেব, অনেক লেট হয়ে গেছে। আমি এখানে কি করব, পনির বানাবো। আজকে আমাদের ভেজ, তাই কালকে একাদশী আছে, তো তাই আমি আজকে ভেজ খাবো। এখানে পনির আর ভাজি বানাবো, আর কিছু বানাবো না। এখানে জুহি এসেছিলো মিডিলে কাট করতে, যে আমিও কাটবো। জুহি স্কুল থেকে চলে আসছে, এক্সাম চলতেছিল যে, তাই জলদি এসে পড়েছে। তো আমি এই জন্য ঝটপট করে আর কিছু বানাবো না, এই জন্য শর্টকাট বানিয়ে আমরা দুজন খেয়ে নেব। এখন তো আর কেউ নেই, আমি আর জুহি আছি, তো আমরা দুজনেই খাবো, তো বেশি কিছু আর বানালাম না। তারপরে ওর পাপা কিন্তু আজ রাতে আসবে, রাতে আবার কিছু বানাবো, এখন আর কিছু বানাবো না, এটা দিয়ে চলে যাবে। এই দেখো বন্ধুরা, ওর পাপা চলে এসেছে, তারপরে অনেক দিন পর এসেছে। এই দেখো বন্ধুরা, এই সেই ব্যাগটা হাতে ধরিয়ে দিবে। জুহি তো দেখেনি এখনও, জুহি দেখলেই একদম খুশি হতে পাগল হয়ে যাবে একদম। জুহি পাপাকে দেখলেই খুশি হয়ে যায় অনেক। তারপরে আমি কি করলাম, ও যদি না থাকে না, আমি না ঘরে না চা বানাই না, তো আমি একা একা আর কি খাবো, ওই জন্য বানাই না। তো ও এসেছে, ও ফ্রেশ হয়ে যাবে, ততক্ষণে আমি চাটা নিয়ে আসলাম বানিয়ে। এই দেখো, এই দেখো বন্ধুরা, আমার সাথে ব্যবহার কি করে জানো, এই সেই মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া কিছুই বোঝে না, দেখেছো, দুটো দুটো মোবাইল নিয়ে বসে আছে। আমি চাটা নিয়ে আসলাম, চাটা ঠান্ডা হচ্ছে, কোনো কোথায় আছে চা, কি করছি আমি, কোনো কিছু দেখছে না, শুধু মোবাইল নিয়ে বসে থাকে। এরকম কার কার বর এরকম করে একটু জানাবে তো। কোথাও গেলেও ফোন, কোনোখানে যদি যায় ঘুরতে, বিয়েবাড়ি হোক, পুজো হোক, যেখানেও যাক, সেখানেও ফোন নিয়েই ব্যস্ত থাকে এনি টাইম। এরকম করলে কি ভালো লাগে বলো। তা আমি বলছিলাম তো যে এত ফোন দেখলে কিভাবে হবে, এতদিন পরে ঘরে আসে, একটু তো কথা বলতে লাগে বলে, এইভাবে একটু তো ভালো মতো টাইম স্পেন্ড করতে লাগে। কি করেছে এতদিন, কিভাবে আছি কি না, এগুলো কিচ্ছু জিজ্ঞেস নেই, শুধু ফোন নিয়ে বসে থাকে, জানো। কার না রাগ উঠবে বলো তো বন্ধুরা। তারপরে আমি ভাবছি বসে থাকুক ফোন নিয়ে, আমি তো তখন এই চাটা খেয়ে নিই। এই দেখো, এখন খেয়েছে, দেখে আবার মুচকি মুচকি হাসি দেয়। এই যে আমি বলি তো, আমি যে এত কেন ফোন নিয়ে ব্যস্ত থাকো, যখন একটু ঘরে আসো তো একটু টাইম স্পেন্ড করতে হয় ঘরে। তারপরে গিয়ে তারপর হাসতে থাকে, কথা বললে হাসতে থাকে, বলে না কিছু না, একটু ব্যস্ত আছি তো তাই।
তারপর এগুলো কথা বাদ দিয়ে আমি চায়ের মজা নিতেছিলাম। আমি অনেক দিন পর আবার চা খাচ্ছিলাম, তো এত টেস্টি লাগতেছিল কি বলবো। এটাকে কে কী বললো আমি জানি না, আমি না এটাকে পেটিসেই বলি। তো খেয়ে অনেক ভালো লেগেছিলো। তো তারপরের দিন আমি আবার মর্নিং জলদি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ কেন আজকে একাদশী, তো কেউ কিছু খাবো না, আমরা তিনজনেই আমরা কিন্তু উপোস থাকবো। জুহিও কিছু খাবে না, জুহি এখন স্কুল চলে যাচ্ছে, কিন্তু ও একটা শুধু ফল খেয়ে চলে গেছে স্নান দান করে। তো এখানে শুধু আমি গরুর দুধে চা বানিয়ে আনলাম। গরুর দুধে কিছু খাবো না বলতে কি, দানা বস্তুটা কিছু খাবো না, অন্য সাবুদানাটা খাবো, তারপরে ফল খাবো, আর বাকি কিছু খাবো না আর কি, যেমনি ডাল ভাত রুটি এগুলো খাবো না। ট্রাই করে দেখো, ভালো লাগে। अच्छा এই দেখো বন্ধুরা, তো আমরা শুধু ফ্রুট খাবো আর কিছু খাবো না আজকে। এই দেখো সাবু আছে না, সাবুদানাটা মাখিয়ে নিলাম কাঁচা দুধ দিয়ে, এটাই আমরা খাবো দুপুরে। তো ভিডিওটা কেমন লেগেছে একটু জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।